শীত কমতে শুরু করায় এপ্রিলের শুরু থেকেই পর্তুগালে বাড়ছে পর্যটকদের আনাগোনা। রাজধানী লিসবনের পাশাপাশি পোর্তো ফারো সহ বিভিন্ন শহর মুখর তাদের পদচারণায়। তবে প্রতিবেশী দেশ স্পেন, ফ্রান্স বা জার্মানির মতো ইউরোপের বিভিন্ন দেশের পর্যটক বেশি আসলেও চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য বা সেসব দেশ ব্যবহার করে পর্তুগালে আসা ভ্রমণকারীদের সংখ্যা একেবারেই কম। এমন পরিস্থিতিতে মন্দাভাব কাটছে না পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। অন্যদিকে চলমান যুদ্ধের প্রভাবে ইউরোপের সব দেশেই জ্বালানি তেল সহ বিভিন্ন জিনিসপত্রের দামের ক্রমাগত ঊর্ধ্বগতিতে স্বল্প খরচে ভ্রমণ সারছেন পর্যটকরা। তাই খুব বেশি ক্রেতা সমাগম নেই সুভিনির শপ, রেস্টুরেন্ট বা পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়। রাজধানী লিসবন সহ পর্তুগালের অধিকাংশ পর্যটন শহরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সুভিনির ব্যবসার সঙ্গে জড়িত থাকায় আসছে মৌসুমকে ঘিরে লোকসানের আশঙ্কা তাদের। প্রচুর পর্যটক আসতেছে, যারা ইউরোপিয়ান তারা অনেকেই আসতেছে, বাট আগের মতো সেরকম কেনাকাটা তারা করছে না। এটা আমরা খুব সাফারার আসলে। গত বছরও আমরা খুব সাফার করেছি, বর্তমান সময়েও খুব ক্রিটিক্যাল মুহূর্ত আমরা পার করছি। আমরা জানি না ফিউচার কি হবে। মিডল ইস্ট থেকে ট্যুরিস্ট না আসার কারণে এই পর্তুগালে আমাদের ব্যবসার উপরে সব ব্যবসার উপরে রেস্টুরেন্ট বলেন, আপনার এই ট্যুরিস্ট সব এই টাইপের যত ব্যবসা আছে সব ব্যবসার ভিতরই বর্তমানে ভালো ধস। ব্যাংক অব পর্তুগালের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে পর্যটন খাত থেকে আসা রাজস্ব বেড়েছিল ৩%। মধ্যপ্রাচ্যে সংঘাতের পরপরই এতে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বেড়েছে হোটেল বুকিং বাতিলের সংখ্যাও। চলমান বৈশ্বিক পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে পর্তুগালের পর্যটন খাতে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ছোট বড় প্রায় সব ধরনের ব্যবসায়ীরাই মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসছে পর্যটন মৌসুমে তারা মারাত্মক লোকসানের মুখে পড়বেন বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাই এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতা ফিরবে পর্তুগালের পর্যটন খাতে, এমনটাই আশা তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।